আপনারা কি জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন প্রতিশহরে আসতেন? আর আজ আমি চলে এসেছি সেই ইতিহাস পড়ার জায়গায়। চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে না হঠাৎ করেই চলে গিয়েছিলাম রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। আর এই কুঠি বাড়ির লোকেশন আপনাদেরকে আমি ভিডিও শেষে ডিটেলসে জানিয়ে দিব। আর এই প্রতিশর কুঠি বাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির একটি অংশ। এই কুঠি বাড়িতে না একটা আলাদা রকম শান্তি আছে। আশেপাশে গ্রাম্য পরিবেশ, আশেপাশে গাছপালা, সব মিলে খুব সুন্দর একটা জায়গা। বাড়িটার দিকে তাকালেই বোঝা যায় কত পুরনো আর ঐতিহ্যবাহী। এত বড় উঠান যেন জমিদারির এক অংশ। আর এই জায়গাগুলো না শুধু একটা বাড়ি না, আমাদের ইতিহাসের একটা জীবন্ত অংশ। আর এইসব কিছু দেখলে না মনে হয় যেন সেই পুরনো দিনের ইতিহাসগুলো চোখের সামনে ভেসে উঠছে। চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ার, বাথটব, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্র, কবিতা লেখা, আরও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। আর এই সব কিছু একসাথে দেখে না অনেক বেশি ভালো লাগছিল, যেন মনে হচ্ছে সেই পুরনো ইতিহাসের যুগে ফিরে গিয়েছি। আর এখানে দেখো অনেক বড় বারান্দা, আর সাথে সেই পুরনো দরজা, আর সাথে অনেক ইতিহাস। আর আমরা দেখতে দেখতে না কারেন্ট চলে গিয়েছিল, যেহেতু মেঘলা দিন ছিল। তারপর আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। এই প্রতিশোরে কুঠি বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রজাদের সঙ্গে সরাসরি কথা বলতেন, খাজনা আদায় ও জমিদারি প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। আর এই প্রতিশোর কুঠি বাড়িতে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর বহু চিঠি, কবিতা ও সাহিত্যকর্ম রচনা করেন। এই প্রতিশর কুঠিবাড়ির লোকেশন ছিল নওগাঁর আত্রাইয়ের প্রতিশরে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।